নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা ডিফেন্স নিউজ। একটা বড় খবর চলতেছে, চায়না পাকিস্তানকে এটা ঝটকা দিয়েছে আর কি ভারত এই মুহূর্তে। সাংঘাই কোঅপারেশন ইস্যু সামিট যেটা কাজাকিস্তানের মধ্যে আছে, এখন সামিট হবে 3 জুলাই 4 জুলাইয়ের মধ্যে। সামিটের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী যাবে না বলেছে, কিন্তু ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। এটা চায়নাকে একটা বড় ঝটকাই দিয়ে গেছে আর কি বলতে গেলে। কেননা কোনো দেশের যদি রাষ্ট্র অধ্যক্ষ যদি কোনো বড় সামিটের মধ্যে যদি না যায়, তো সেই সামিটকে ডাউন করায় বলতে গেলে ডাউনই হয় কোনো ফরেন মিনিস্টার গেলে। এবং সেই দেশের রাষ্ট্র অধ্যক্ষ যদি ওই সামিটের মধ্যে না যায়, এই সামিটের মধ্যে টোটাল 9টা দেশ আছে। এই সামিটে মেন উদ্দেশ্য হচ্ছে ইকোনমি, পলিটিক্যাল, সিকিউরিটি, এশিয়ার মধ্যে আর কি। এটা কাজাকিস্তানের মধ্যে সামিটটা হবে 3 জুলাই 4 জুলাই। ভারত প্রতিবারে এই সামিটের মধ্যে জয়েন হয় ভারতের প্রধানমন্ত্রী, কিন্তু এইবার একটা চায়নাকে ঝটকা দিল। কেননা G20 সময় শি জিনপিং আসেনি ভারতের মধ্যে আর কি, তাই জন্য ওনাকে একটা ঝটকা দেওয়ার জন্য আর কি ভারতের প্রাইম মিনিস্টার এইবার সাংঘাই কোঅপারেশন সামিটের মধ্যে কাজাকিস্তানে ভিজিট করবেন না ভারতের প্রধানমন্ত্রী। এটা বলতে গেলে এটা বড় একটা ঝটকা দিল আর কি চায়নাকে। এই ফরেনটাকে মানে এই সামিটটাকে ডাউন করার চেষ্টা করতেছে প্রাইম মিনিস্টার মোদি, মানে ডিপ্লোম্যাটিক ভাষায় আর কি যেটা বলে আর কি। কেননা রিজন যেটা দিচ্ছে ভারতের প্রধানমন্ত্রী, যে এখন কোয়ালিশন গভর্নমেন্ট আছে, পুরো ফুল মেজরিটি নেই ভারতের মধ্যে, পার্লামেন্টের সেশন আছে, যার কারণে এখন টাইম হবে না যাওয়ার আর কি, ভারতের মধ্যে কাজ আছে, এটা রিজন দিল। কিন্তু আপনারা একটা কথা ভাবুন, ভারতের প্রধানমন্ত্রী যখন সফর নেয়, সঙ্গে সঙ্গে ইটালি G7 দৌড়া করে, তখন কি টাইম ছিল না? কিন্তু টাইম ছিল। অ্যাকচুয়ালি এই সামিটটাকে ডাউন করা